আপনাদের অঞ্চলে কেউ যদি কোনো চাঁদাবাজি করতে আছে, টেন্ডারবাজি করতে আসে, আপনাদের উপর যদি কেউ জুলুম করে, আমি সাদিক কায়েম ঘোষণা দিচ্ছি, আমি সাদিক কায়েম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কাউকে ভয় পাবেন না, সে যত বড় জালেম হোক, যত বড় শক্তিশালী হোক। ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল, আজকে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে। ছাত্র শিবির এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতি করে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাকসু, জাকসু, ডাকসু এবং চাকসুর সকল প্রতিনিধিরা, বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি জুলুম করতে আসে, কেউ যদি আপনাদের উপর চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে চায়, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী আহমেদ যেভাবে প্রতিবাদ করেছিল, ঠিক সেভাবে আপনারা প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবেন। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা বৈষম্য তৈরি করতে চায়, যারা আমাদের এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করতে চায় এবং আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতাকে যারা নষ্ট করতে চায়, তারা এই জাতির শত্রু, তারা এই দেশের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আপনারা কারে ভয় দেখান? আমরা এখন শুনতে পাই বিভিন্ন আজকের দল তারা আমাদের নাগরিকদেরকে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয় যে আমাকে ভোট না দিলে তোমাকে এই বাংলাদেশে থাকতে দিব না, এই খাগড়াছড়িতে থাকতে দিব না। সাবধান করছি, এই ধরনের হুমকি এই স্বাধীন বাংলাদেশে চলবে না, এই খাগড়াছড়িতে চলবে না। এর আগে বিগত ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনা তো অনেক হুমকি দিয়েছে, এক পর্যায়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আজকে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে, ছাত্র শিবির এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতি করে পরিণত হয়েছে। সুতরাং সাবধান করছি, আপনারা যদি সেই ফ্যাসিবাদী কায়দায় আবার সেই হুমকি দেন, আবার এদেশের নাগরিকদের অধিকার হরণ করেন, আমার এই অঞ্চলের মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নস্যাৎ করার চেষ্টা করেন এবং এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গোল খুন, সন্ত্রাসের রাজনীতি করেন, তাহলে আপনারা বড় সুযোগ পাবেন না। আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং এই সাথে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? কেউ যদি অন্যায় করে, জুলুম করে, সেই জুলুমের প্রতিবাদ করতে হবে। সেটা যে হোক, সেটা বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বামপন্থীরা করে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, সেটা যদি জামাত ইসলামী করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আমরা কাউকে ছাড় দিব না। সবাই ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে এবং একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা আমাদের লড়াই জারি রাখতে হবে ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ এবং সকল মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ইনশাআল্লাহ।